মা আজকে টক টক ঝাল ঝাল এই সাউথ ইন্ডিয়ান স্টাইল পমফ্রেট মাছের কারি বানাবে, যেটা খেতে দারুণ টেস্টি আর দেখতেও খুব সুন্দর। আর বানাতে মাত্র কয়েকটা উপকরণ লাগে, খুব চটজলদি এটা বানানো যায়। নমস্কার, আমি সুমি আর আপনারা দেখছেন মামনির রান্নাঘর। আজকে আবার আমরা নিয়ে চলে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি, সাউথ ইন্ডিয়ান স্টাইল পমফ্রেট মাছের কারি। সবার প্রথমে এখানে আমরা নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা মৌরি, গোটা ধনে আর শুকনো লঙ্কা। আর লাগবে পেঁয়াজ, আদা, রসুন। এই পেঁয়াজ, আদা, রসুনটাকে আমরা একসাথে বেটে একটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট হয়ে গেছে। আর আমরা যে শুকনো লঙ্কাগুলো নিয়েছিলাম, সেই শুকনো লঙ্কার যে দানাটা আছে বা স্টেমসগুলো আছে, আমরা সেগুলোকে বের করে নেব, যাতে লঙ্কার ফ্লেভারটা থাকে কিন্তু অতটা ঝাল না হয়। আর আছে তেঁতুল আর ক্যারি পাতা। আর এখানে আমরা পমফ্রেট মাছগুলোকে নিয়ে নিয়েছি। মাছগুলোকে আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলোকে এবার আমরা নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। পমফ্রেট মাছগুলো ম্যারিনেট হয়ে গেছে, তাহলে চলুন আজকের পমফ্রেট মাছের কারির জন্য একটা স্পেশাল মশলা আমরা চটপট বানিয়ে ফেলি। কড়াই আমরা নিয়ে নিয়েছি গোটা ধনে, গোটা মৌরি, গোটা জিরে আর আমাদের কেটে রাখা ওই শুকনো লঙ্কাগুলো। আর ধনে আর মৌরির থেকে জিরের পরিমাণটা আমরা একটু কম নিয়েছি। শুকনো খোলায় আমরা এগুলোকে ভেজে একটুখানি ঠান্ডা করে গুঁড়িয়ে একটা মশলা বানিয়ে নেব। এই মশলাটার কিন্তু একটা সেকেন্ড পার্টও আছে। প্রথমে আমরা এটাকে গুঁড়িয়ে নিই। মশলাটা আমরা গুঁড়িয়ে নিয়েছি খুব সুন্দর করে ফাইনলি। এবার এর মধ্যে আমরা অ্যাড করে নিচ্ছি আমাদের তেঁতুল, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একদম অল্প পরিমাণে জল। এবারে এটাকে আমরা বেটে একটা পেস্ট বানিয়ে নেব। সব জোগাড় আমরা একদম কমপ্লিট করে ফেলেছি, তাহলে চলুন এবার মাছের ঝালটা বানানো যাক। সবার প্রথমেই আমরা পমফ্রেট মাছগুলোকে ভেজে নেব। খুব বেশি আমরা ভাজছি না, সামান্য লাল লাল করে আমরা মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো আমরা একে একে সবে ভেজে নিয়েছি। এবারে বাকি রান্নাটা আমরা ওই তেলেই করে নেব, মাছ ভাজার তেলে। তেলটাকে আমরা একটু পরিষ্কার করে নিয়েছি। কুচিয়ে রাখা পেঁয়াজ আর ঝালের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে আমরা বেশ কিছুক্ষণ ভেজে নিই। এর মধ্যে আমরা অ্যাড করে নিচ্ছি আমাদের বেটে রাখা আদা, রসুন আর পেঁয়াজের পেস্টটা। এই পেস্টটা দিয়ে একটু র ফ্লেভারটা যাওয়া পর্যন্ত আমরা কষিয়ে নিই। ক্যারি পাতাটা অ্যাড করে আমরা ক্যারি পাতাটা একটু ফ্লেভার ছেড়ে দিতেই অ্যাড করে নিলাম আজকে আমাদের ফিশ কারি স্পেশাল ওই মশলাটা দিয়ে আমরা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে একটু তেলটা আলাদা হতে ওই যে মিক্সির বাটিটা থেকে আমরা অল্প পরিমাণে জলটা ধুয়ে দিয়ে দিলাম। এবারে আমরা অ্যাড করে দিলাম নারকেলের দুধ। নারকেলের দুধটা কিন্তু একটা খুবই ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট। নারকেলের দুধটা দিয়ে মশলাটা একটু ফুটতে শুরু করলে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে আমরা মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলার কাঁচা ভাবটা ছেড়ে যায় আর মশলা থেকে খুব সুন্দর তেল বেরোতে শুরু করে। মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়তে শুরু করেছে। এবার আমরা অ্যাড করে নিলাম একদমই অল্প পরিমাণে জল। এখানে আমরা ঈষৎ উষ্ণ জলে কিন্তু ব্যবহার করেছি। জলটা দিয়ে একটু ফুটতে শুরু করলে ভেজে রাখা পমফ্রেট মাছগুলো দিয়ে ফুটিয়ে নিলেই আজকের আমাদের সাউথ ইন্ডিয়ান স্টাইল এই পমফ্রেট ফিশ কারি একদম রেডি। আর হ্যাঁ, আপনারা ওই মশলাটা যেটা আমরা রেডি করে নিয়েছিলাম, এই মশলাটা কিন্তু আপনারা যে কোনো সাউথ ইন্ডিয়ান রান্নাতে ব্যবহার করতেই পারেন। রান্নার স্বাদটা বেশ ভালো লাগবে। আজকে পমফ্রেট মাছের ঝালটা আমরা প্রায় রেডি করে ফেলেছি। এবারে নামানোর আগে উপর থেকে আমরা দিয়ে দেবো ধনেপাতা কুচি। এটা কিন্তু একদমই অপশনাল, আমাদের ফ্লেভারটা ভালো লাগে ধনেপাতার, তাই আমরা দিয়ে দিয়েছি। ধনেপাতা কুচি দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে আজকের এই পমফ্রেট ফিশ কারি একদম রেডি সাউথ ইন্ডিয়ান স্টাইলে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরমই সহজ আর দারুণ রেসিপির জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের চ্যানেল মামনির রান্নাঘরকে। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না পরবর্তী রেসিপির আপডেটের জন্য। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আমার তো মাছটা দেখেই জিভে জল লাগছে।